শোনা বউ, আসবে না? এই দেখো না, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আকাশের এরকম ডাককে কিভাবে উপেক্ষা করবে সন্ধ্যা? মেয়েটা হাজারো ভীতি অস্বস্তি দূরে রেখে আকাশের দিকে একটু একটু করে এগিয়ে আসলে আকাশ দুহাতে সন্ধ্যার কোমর জড়িয়ে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যাকে ছেড়ে প্যান্টের বেল্ট খুলতে খুলতে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার আকাশকে প্যান্টের বেল্ট খুলতে দেখে আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ মিটিমিটি হাসছে। সন্ধ্যা ঢোক গিলল, চোখ নামিয়ে ধোপা পিছিয়ে যায়। আকাশ বেল্টটি খুলে ছুঁড়ে ফেলার পর সন্ধ্যার দিকে চেয়ে বলে, দূরে গেলে কেন? এদিকে আসো না বউ। সন্ধ্যা দুহাতে শাড়ি মুঠো করে ধরে রেখেছে, মাথা নিচু করে থুতনি গলায় নামিয়ে রেখেছে। আকাশ সন্ধ্যার দিকে এগোতে গিয়েও গেল না, মৃদুস্বরে বলে, তুমি না চাইলে কিচ্ছু করবো না। তুমি কি চাও না বলো? সন্ধ্যা চুপ, একটুও নড়ল না। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে। সন্ধ্যার হাঁটু সমান চুলগুলো দু সাইড দিয়ে হেলে সামনের দিকে এসেছে। শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে আছে। বাম কাঁধে শাড়ির আঁচল নেমে মেঝে ছুঁয়েছে। আকাশ ঢোক গিলে বলে, শোনা বউ, আর কতক্ষণ অপেক্ষা করবে? এসো। সন্ধ্যাকে এবারেও চুপ দেখে আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব ঘিরে ধরে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে আচ্ছা, কিছু করবো না বউ। হতাশার নিঃশ্বাস ফেলে বলে। কথাটা বলে উল্টো ঘুরতে নিলে সন্ধ্যা এগিয়ে এসে ডান হাতে আকাশের বা হাত টেনে ধরে। আকাশ সাথে সাথে ঘাড় বাঁকিয়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকেই চেয়ে আছে। দুজনার চোখাচোখি হয়। সন্ধ্যার চোখে মুখে লজ্জা, তবুও দৃষ্টি সরালো না। আকাশ দ্রুত সন্ধ্যার দিকে পুরোপুরি ফিরে দুহাতে সন্ধ্যার কোমর ধরে নিজের সাথে চেপে ধরে। মুখ এগিয়ে এনে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে ফিসফিসিয়ে বলে, আমার শোনা বউ তুমি। সন্ধ্যার চোখ বন্ধ। আকাশ চোখ মেলে সন্ধ্যার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, শোনা বউ, আদর চাই তোমার। সন্ধ্যা কেঁপে উঠল। লজ্জায় মেয়েটা আকাশের প্রশস্ত উন্মুক্ত বুকে গুটিয়ে যায়। আকাশ ডান হাত তুলে সন্ধ্যার মুখের উপর আসা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দেয়। এরপর সন্ধ্যার বাম গালের সাথে নিজের গাল ঘষে ফিসফিসিয়ে বলে, আমার সন্ধ্যা মালতী ফুল তুমি। কথাটা বলে সন্ধ্যার গাল থেকে মুখ উঠিয়ে সন্ধ্যার বন্ধ চোখের দিকে তাকায়। সন্ধ্যা মৃদু কাঁপছে, তবে শান্ত। মেয়েটা চোখ বন্ধ রেখে জিভ দিয়ে ঠোঁট ভেজে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে ঘোরের মাঝে বলে, তুমি অনেক সুন্দরী সন্ধ্যা মালতী। কথাটা বলে সাথে সাথে সন্ধ্যা ঠোঁট জোড়ায় নিজের আধিপত্য চালায়। সন্ধ্যা কেঁপে ওঠে। দুহাতে আকাশের পিঠ আঁকড়ে ধরে। আকাশ দুহাতে সন্ধ্যার কোমর আরো শক্ত করে ধরে। কিছু সময় পর আকাশ সন্ধ্যার ঠোঁট জোড়া ছেড়ে সন্ধ্যার মুখের দিকে তাকায়। সন্ধ্যার বন্ধ চোখের পাতা মৃদু কাঁপছে। আকাশ সন্ধ্যার পুরো মুখ অবলোকন করে নিঃশব্দে হাসল। সন্ধ্যা ধীরে ধীরে চোখ মেলে তাকালে আকাশের দৃষ্টিতে দৃষ্টি মিললে আবারও লজ্জারা ঘিরে ধরে। দৃষ্টিজোড়া নামিয়ে নেয়। আকাশের হাসি দীর্ঘ হয়। তার বউটা কি আদুরে! দেখলেই শুধু চুমু খেতে ইচ্ছা করে। এগিয়ে এসে সন্ধ্যা ঠোঁট জোড়া একটা শুকনো চুমু আঁকে। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। ধীরে ধীরে আকাশের এলোমেলো বাড়ে। সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ি টান মেরে খুলে ফেলে। সন্ধ্যাকে নিজের কাছে টেনে নেয়। সন্ধ্যা ঢোক গিলল। এলোমেলো আকাশকে একটুও বাধা দেয় না, কিন্তু তার ভেতরটা কাঁপছে। স্বাভাবিক নয়, অস্বাভাবিক। তার যে মনে পড়ে যায় একটা নরপশু তাকে ছুঁয়েছিল, তার শরীরের কোথাও বাদ রাখেনি। তার শরীরে নোংরা স্পর্শে ভরা। সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার শরীরে ওই নরপশুর স্পর্শের কথা আজও সন্ধ্যা ভুলতে পারে না। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। তাকে স্পর্শ করার আগে সন্ধ্যা আকাশকে ডেকেছিল। তার সৌম্য ভাইকে ডেকেছিল। কেউ তার ডাকে তার কাছে যায়নি, আর তারপর লোকটি তার উপর উঠে এসেছিল। কথাগুলো ভেবে সন্ধ্যা মুখ চেপে কাঁদে। এক পর্যায়ে মেয়েটি না পেরে ফুপিয়ে ওঠে। সন্ধ্যার ফুপানোর শব্দ পেয়ে আকাশ দ্রুত সন্ধ্যাকে ছেড়ে দাঁড়ায়। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় আকাশের দিকে। দু চোখের পাতা বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার বলতে ইচ্ছে করলো, আপনি সেদিন আসেননি আমার কাছে, তাই আমি অপবিত্র হয়ে গিয়েছি। আমি আপনাকে আমার খাঁটি পবিত্রতা দিতে পারছি না। সন্ধ্যা কথাগুলো মনে মনে আওড়ালেও ইশারায় আকাশকে বুঝিয়েও দিল। আকাশ সন্ধ্যার মনের কথাগুলো বুঝলো। ছেলেটা নির্জীব চোখে চেয়ে রইল তার সন্ধ্যা মালতীর দিকে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে দেয়াল ঘেঁষে বসে পড়ে। দুহাতের মাঝে মুখ লুকিয়ে ফুপায়। আকাশ ঢোক গিলল। তার আগে তার সন্ধ্যা মালতীকে অন্য কেউ ছুঁয়েছে ভাবলেই তার হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার সামনে হাঁটু মুড়ে বসে কান্নারত সন্ধ্যার পানে কতক্ষণ চেয়ে রইল। সন্ধ্যা মালতীকে এভাবে কাঁদতে দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। আকাশ ধরা গলায় বলে, সরি সন্ধ্যা মালতী। সন্ধ্যা মাথা তুলে আকাশের দিকে তাকায়। দুজনার চোখাচোখি হয়। সন্ধ্যার পানিতে টইটুম্ব চোখ জোড়া দেখে আকাশের বুক ভারী হয়। সন্ধ্যা কাঁদতে কাঁদতে হাত দিয়ে ইশারায় তার ঠোঁটের কোণ দেখায়, গলা দেখায়, দু হাত বাড়িয়ে হাত দেখায়, দু পা একটুখানি সামনের দিকে বাড়িয়ে দিয়ে উন্মুক্ত পেট দেখায়। এরপর আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বোঝায়, ওই লোক আমায় ছুঁয়েছে। আমি আর পবিত্র নেই।
আকাশ সন্ধ্যার কথাগুলো পড়তে পারল, বুকটা হাহাকার করে উঠল। সেদিন যদি সে তার সন্ধ্যা মালতীকে তার বুকে আগলে নিত, তবে আজ তার সন্ধ্যা মালতীর জীবনে এমন একটা কালো অধ্যায় থাকতো না। আকাশে ছটফট লাগে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। তার সন্ধ্যা মালতীর যন্ত্রণা সে সহ্য করতে পারে না। আকাশ মেঝেতে একেবারে বসে পড়ল, ডান পা সামান্য উঁচু করে রেখে ডান হাত ডান পায়ের উপর রেখে মাথা নিচু করে নিল। সে কিভাবে তার সন্ধ্যা মালতীর স্মৃতি থেকে সব জঘন্য অনুভূতি মুছিয়ে দিবে? সে তো এই লোকগুলোকে একচুল পরিমাণ ছাড়েনি, কিন্তু তাতে তো তার সন্ধ্যা মালতীর স্মৃতি শুদ্ধ হয়ে যায়নি। আকাশের মনে পড়ে যায় তার বাবার কথা। তার বাবাও পরপারে চলে গিয়েছে, কিন্তু বাবা তার সন্ধ্যা মালতীকে একই অভিশপ্ত জীবন দিয়ে গেল। তার বাবা কি একটাবার পারত না সন্ধ্যা মালতীকে নিজের মেয়ে ভেবে এমন অভিশপ্ত জীবনে ঠেলে না দিয়ে ছেড়ে দিতে? সেদিন যদি তার সন্ধ্যা মালতী রেপ হয়ে যেত, নিয়াজ না বাঁচাতো, তবে তার সন্ধ্যা মালতীর অবস্থা এখনকার চেয়েও কতটা করুণ হতো। কথাটা ভাবতেই আকাশের রূপ কেঁপে উঠল। আকাশের কষ্ট হয়। তার সন্ধ্যা মালতীর জীবনের একটা কালো অধ্যায় তারই বাবার জন্য সে ছেলে হয়ে মানতে পারে না। সে সন্ধ্যা মালতীকে বলেছিল তার বাবাকে ক্ষমা করে দিতে, অথচ তার সন্ধ্যা মালতীর জীবন থেকে তার বাবাই এক টুকরো সুখ কীভাবে কেড়ে নিয়েছে। তার সন্ধ্যা মালতী আজও হঠাৎ অন্ধকার দেখলে ভয় পেয়ে যায়। আজও সেসব জঘন্য স্মৃতি তার সন্ধ্যা মালতীকে ভালো থাকতে দেয় না। কথাগুলো ভেবে আকাশের চোখের কোণে পানি জমে। তার বাবা, তার সন্ধ্যা মালতী, তার ভালোবাসা, অথচ কি থেকে কি হয়ে গেছে। আকাশ ভাঙা গলায় বিড়বিড় করে, তুমি কেন এতটা খারাপ হয়েছিলে বাবা? এই দেখো, তোমার জন্য আমার সন্ধ্যামালতী ভালো নেই। আমার সন্ধ্যামালতীর পরিচ্ছন্ন জীবনটা কেন এভাবে কাটাযুক্ত করে দিয়ে গেলে বাবা? কথাগুলো বলতে গিয়ে আকাশের চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ছেলেটা কয়েকবার শুকনো ঢোক গিলল। ডান হাতে চোখ জোড়া ডলে নিজেকে সামলে নিতে চাইল। মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে তো কাঁদছে। আকাশের বুকে ব্যথা বাড়ে। হাঁটুর উপর ভর দিয়ে বসে সন্ধ্যার দিকে এগিয়ে যায়। দুহাতে সন্ধ্যার দুগাল আগলে নিয়ে সন্ধ্যার মাথা উঁচু করে ধরে। সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ ঢোক গিলল, করুণ সুরে ডাকে, শোনাবো? আকাশের আবেগ মাখা ডাকে সন্ধ্যা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আকাশের সাথে চোখাচোখি হয়। আকাশ সন্ধ্যার কান্না ভেজা চোখে চোখ রেখে ভারী গলায় বলে, পবিত্রতার খাতায় আমার সন্ধ্যামালতীর অবস্থান সর্বদাই শীর্ষে থাকবে, বুঝছো শোনাবো? আকাশের কথাটা শুনে সন্ধ্যা অবাক হয়ে চেয়ে রইল আকাশের দিকে। সময়ের সাথে সাথে কান্নার গতি কমে আসে তার। আকাশের লালিত চোখ জোড়ায় দৃষ্টি রেখে অপলক চেয়ে রইল সে। আকাশকে যত দেখে ততই অবাক হয়। আকাশকে তার একদম অন্যরকম এক মানুষ মনে হয়। আকাশ দুহাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়, সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা কিছু বলল না, সে শুধু আকাশকে দেখছে। আকাশ সন্ধ্যাকে কোলে নিয়ে ব্যালকনিতে এসে একটা চেয়ারে বসে। এরপর তার কোলে সন্ধ্যাকে বসে দুহাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সন্ধ্যা চোখ বুজে নেয়, গুটিসুটি মেরে আকাশের বুকে লেপটে যায়। আকাশ বেশ কিছুক্ষণ চুপ থাকে। সন্ধ্যার কান্না থেমেছে, তবে থেকে থেকে কেঁপে উঠছে। আকাশ সন্ধ্যার মাথায় দুটো চুমু খায়। এরপর সন্ধ্যার থুতনিতে হাত রেখে সন্ধ্যার মুখ সামান্য উঁচু করে। সন্ধ্যা পিটপিট করে চোখ মেলে। আকাশের দৃষ্টি সন্ধ্যার চোখে। চাঁদের আলোয় দুজন দুজনার দিকে প্রায় অনেকটা সময় চেয়ে রইল। দুজনেই নিশ্চুপ। আকাশ ঢোক গিলল। এরপর সন্ধ্যার চোখের দিকে চেয়ে ভারী গলায় বলে, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে লড়াই করে বাঁচতে হয় সন্ধ্যামালতী। হয় নিজের সাথে, নয়তো অন্য কারোর সাথে, নয়তো কাজের মানুষগুলোর সাথে, যারা আপন হয়েও পিছন থেকে ছুড়িয়ে চালিয়ে যায়। এটুকু বলে আকাশ থামলো। গলা বেঁধে আসে। তার বাবা তাকে কেমন ভালোবাসতো। সে তার সন্ধ্যা মালতীকে এত ভালোবাসে জানার পরও তার বাবা তার থেকে তার সন্ধ্যা মালতীকে কেড়ে নেওয়ার জন্য সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তার সন্ধ্যা মালতীকে তার বাবা কতবার মারতে চেয়েছিল, আর আল্লাহ তার সন্ধ্যা মালতীকে বারবার বাঁচিয়ে নিয়েছে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার চোখে চোখ রেখে ভারী গলায় বলে, আমি ভেবেছিলাম আবার তুমি পুড়ে গিয়েছো, আর তাই আমার অপেক্ষাটা ছিল কেবল মৃত্যুর। আমি সব ভুলেও শুধু তোমার সাথে সাক্ষাতের জন্য প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনতাম সন্ধ্যামালতী। সন্ধ্যা ফ্যাল করে আকাশের দিকে চেয়ে আছে। মুহূর্তে মেয়েটার চোখ জোড়া ভরে ওঠে। সে বুঝে পায় না আকাশ তাকে কেন এত ভালোবাসে। তার কি আছে যে আকাশ তাকে এত ভালোবাসে। আকাশ তার ডান হাতে সন্ধ্যার বাম হাত তুলে তার ডান গালে ঠেকিয়ে মলিন গলায় বলে, আমার শোনাবো তুমি, আর কখনো সেসব ভেবো না। মনে আসলে ওসব ভাবনা দাঁড়িয়ে দিবে। আর শোনাবো আমার কাছে পবিত্র, একদম খাঁটি। তুমি সেসব ভাবলে ভীষণ ব্যথা পাই আমি জানি আমার সন্ধ্যামালতী ভীষণ নরম মনের নয়, কিন্তু প্রয়োজনে সে একটু হলেও স্ট্রং। আমি এটাও জানি। তবে তুমি কেন বা আগের যে স্মৃতি ভেবে কষ্ট পাওয়ার সন্ধ্যামালতী, তুমি না স্ট্রং শোনাবো আমার? আকাশের কথাগুলোই কি ছিল কে জানে। সন্ধ্যার ভারী বুকটা নিমিষে হালকা হয়ে গেল। আবেগে মেয়েটার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে।
সন্ধ্যাকে কাঁদতে দেখে আকাশ বিচলিত হয়। সন্ধ্যা ইশারায় বোঝায়। আমি স্ট্রংই থাকবো। আর আপনি অনেক ভালো। এরপর নিজে থেকে এগিয়ে এসে দুহাতে আকাশের গলা জড়িয়ে ধরে। সন্ধ্যার কাজে আকাশ একটু অবাক হলো, সাথে একটু হাসলো। নিজেও দুহাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। খেয়াল করলো সন্ধ্যার পরনে শাড়ি নেই। আকাশ দুষ্টু হেসে ফিসফিসিয়ে বলে, সন্ধ্যামলতি, তোমাকে শাড়ি ছাড়া বেশ সুন্দর লাগে। আমি শিওর বাকিগুলো খুললেও আরও বেশি সুন্দর লাগবে। খুলে দেই বউ? আকাশের কথায় সন্ধ্যা কেঁপে ওঠে। তার মনেই ছিল না শাড়ির কথা এতক্ষণে খেয়াল এসেছে। সন্ধ্যা দ্রুত আকাশকে ছেড়ে দেয়। এরপর আকাশের কোল থেকে নামতে চাইলে আকাশ শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে। সন্ধ্যা ভীষণ লজ্জা পায়, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ঘোরায়। সন্ধ্যার লজ্জা বুঝতে পেরে আকাশ একটু হাসলো, তবে কিছু বলল না। আর ভাবলো সন্ধ্যাকে সময় নিয়ে আগে একদম স্বাভাবিক করতে হবে। অতঃপর সন্ধ্যাকে কোলে নিয়ে ঘরে আসে। বিছানার উপর সন্ধ্যাকে বসিয়ে দিয়ে মেঝে থেকে সন্ধ্যার শাড়ি উঠিয়ে সন্ধ্যার কোলের উপর রাখে। সন্ধ্যা অবাক হয় আকাশের কাজে। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে মৃদু হাসলো। সন্ধ্যার কপালে চুমু খেয়ে মৃদু স্বরে বলে, শাড়ি পরে নাও বউ, আমি 5 মিনিটের মধ্যে আসছি। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশের মনোভাব বোধহয় সন্ধ্যা বুঝলো। আকাশের চিন্তা ভাবনার প্রতি অফুরন্ত শ্রদ্ধা জন্মালো তার। সন্ধ্যা বিছানা থেকে নেমে শাড়ি পরে নিল। এরপর বিছানার একপাশে শুয়ে পড়ল। প্রায় 10 মিনিটের মাথায় আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা আকাশকে দেখে বুঝলো আকাশ শাওয়ার নিয়েছে। আকাশ কোনো ওদিকে না তাকিয়ে বিছানায় এসে সন্ধ্যার পাশে শুয়ে সন্ধ্যাকে টেনে জড়িয়ে ধরল। সন্ধ্যা কিছু বলল না, ভ্রু কুঁচকে চেয়ে রইল আকাশের দিকে। এত রাতে গোসল করার কি দরকার পড়লো আকাশের? সন্ধ্যা সেটাই ভাবছে। আকাশ সন্ধ্যাকে নিজের দিকে ভাবে তাকিয়ে থাকতে দেখে মিটিমিটি হেসে বলে, গরমে ঘেমে গিয়েছিলাম বলে শাওয়ার নিলাম। উল্টা পাল্টা ভাবা বাদ দাও বউ, তোমার বোন অতটা উইক না, ভীষণ স্ট্রং, বুঝেছো? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। লজ্জায় দ্রুত চোখ খিচে নেয়। আকাশ হাসলো। সন্ধ্যা তার মাথা বুকে চেপে চোখ বুঝলো। প্রায় 5 মিনিটের মাথায় আকাশের বুক ভেজা ভেজা লাগলো। ভ্রু কুচকে যায় তার। চোখ মেলে সন্ধ্যার কপালে হাত দিয়ে সন্ধ্যার মুখ সামান্য ঠেলে সন্ধ্যার মুখের দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখ বেয়ে নোনা পালি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আকাশ দ্রুত দুহাতে সন্ধ্যার দুগাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, কাঁদছো কেন শোনা বউ? একটু আগেই না বললে তুমি যে স্ট্রং? সন্ধ্যা চোখ মেলে আকাশকে বোঝায় সে ওই জন্যে কাঁদছে না। আকাশ বুঝতে পেরে বলে, তবে কেন কাঁদছো? আমি কষ্ট দিয়েছি? তাহলে সরি বউ। সন্ধ্যা এবারেও মাথা নাড়িয়ে না বুঝালো। আকাশ ভ্রু কুচকে বলে। তাহলে কেন কাঁদছো? সন্ধ্যা অসহায় চোখে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে বলে, সম্মোর জন্য কাঁদছো বউ? সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশ বুঝলো তার বউ আবার ভাইয়ের জন্য কাঁদছে। ভালোই লাগলো তার। কয়জন বোন ভাইকে এভাবে ভালোবাসে? সৌম্য তার সন্ধ্যা মালতীকে কত ভালোবাসে। কিন্তু আকাশের আফসোস একটাই, তার বউটা ভাই পাগল হলেও স্বামী পাগল আর হলো না। সে হতাশ, একদম হতাশ। সন্ধ্যাকে ছেড়ে আকাশ উঠে দাঁড়ালো। এরপর এগিয়ে গিয়ে কাপড় থেকে একটা সাদা পাঞ্জাবি বের করে গায়ে জড়িয়ে নেয়। এগিয়ে এসে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখে। হাত ঘড়ি ডান হাতে পড়তে পড়তে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা শোয়া থেকে উঠে বসেছে, তার দিকে প্রশ্নোত্তর চোখে চেয়ে আছে। আকাশ হাত ঘড়ি পরে এগিয়ে এসে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা অবাক হয়। কিছু বোঝানোর জন্য সন্ধ্যা তার বাঁ হাত আকাশের ডান গালে রাখলে আকাশ মুখ বাঁকা করে সন্ধ্যার হাতে একটা চুমু খেয়ে সন্ধ্যার দিকে তাকায়। ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়ি বেয়ে নামতে নামতে সন্ধ্যার দিকে চেয়ে বলে, ভেবেছিলাম আগামীকাল অফিসের কাজ গুছিয়ে নিয়ে সন্ধ্যামলতিকে তার ভাইয়ের বাড়িতে নিয়ে যাব, কিন্তু বউ যে আমার শেষ কাঁদুনি আমার সব প্ল্যান ভেস্তে দিল। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। এত রাতে তা আবার এভাবে তাদের গ্রামে যাবে? আকাশ। সন্ধ্যা দ্রুত আকাশের গালে হাত দিয়ে তার দিকে ফেরাতে চায়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, কি বউ, চুমু খাবে? কথাটা বলতে বলতে মুখ নামিয়ে সন্ধ্যার ঠোঁট জোরে একটা চুমু আঁকে। সন্ধ্যা হতাশ হয়ে চেয়ে থাকে। আকাশ বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে রাখা গাড়ি এখানে এসে সন্ধ্যাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে সন্ধ্যা আকাশের পাঞ্জাবির কলার টেনে ধরে। আকাশ আবারও সন্ধ্যার ঠোঁটে শুকনো চুমু খায়। সন্ধ্যা বিরক্ত চোখে তাকায় আকাশের দিকে। সুযোগ পেলেই শুধু চুমায় তাকে। আকাশের পাঞ্জাবির কলার ছেড়ে দেয় সন্ধ্যা। আকাশ একটু হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা আটকে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়ির গেট লাগিয়ে সে একদম মেন গেট খুলে দেয়। দারোয়ান ঘুমিয়েছে, তাই আকাশ নিজেই সব করলো। তার মা ঘুমিয়েছে। রাতে মাকে আর জ্বালালো না। এজন্যে আকাশ বায়ানের নাম্বারে একটা মেসেজ করে। ঘুম থেকে উঠে আমার মাকে নিয়ে তোমার গার্লফ্রেন্ডের গ্রামের বাড়ি আসবে, ওকে? মেসেজটা বায়ানকে সেন্ড করে আকাশ গাড়িতে উঠে বসে। গাড়ির ড্যাশবোর্ডের উপর ফোন রেখে পাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা পাশের সিটে বসে আছে। আকাশ গাড়ি স্টার্ট দেয়। মেন গেট থেকে গাড়ি বের করে আবারও গাড়ি থেকে নেমে গেট লাগিয়ে দেয়। এরপর গাড়িতে এসে বসলে সন্ধ্যা আকাশের ফোন আকাশের সামনে ধরলে আকাশ পড়ল। এখন অনেক রাত। আমাদের গ্রামে এখান থেকে তো অনেক দূর।
এত রাতে এত দূর আপনি গাড়ি চালিয়ে যাবেন? আপনি কি পাগল? আকাশ সন্ধ্যার হাত থেকে তার ফোন নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখে। এরপর সন্ধ্যাকে পাশের সিট থেকে এনে তার কোলে বসিয়ে বলে। পাগলেই তো আমি, বোঝো না তুমি? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল আকাশের দিকে। আকাশ গাড়ি স্টার্ট দিলে সন্ধ্যা পাশের সিটে বসতে গেলে আকাশ সন্ধ্যার কোমর চেপে বলে। এখানেই থাকতে হবে বউ, নয়তো চুমু খেলে প্রবলেম হবে। রাত জেগে গাড়ি চালাবো, এনার্জি লাগবে, বোঝো না কেন তুমি? সন্ধ্যা অদ্ভুতভাবে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে। সন্ধ্যামালা থেকে চুমু খেলে আমি স্পেশাল এনার্জি পাবো, আর আমার সেই স্পেশাল এনার্জিতেই গাড়ি চলবে ঘন্টার পর ঘন্টা। কথাটা বলে সন্ধ্যার মুখে আবারও চুমু খাওয়ার জন্য এগুলো সন্ধ্যা দ্রুত তার দুহাতে পুরো মুখ ঢেকে নেয়। এই লোকটা আজ তাকে একটুও শান্তি দিচ্ছে না, শুধু চুমু খাচ্ছে তো খাচ্ছে। আকাশ একটু হাসলো। বা হাতে সন্ধ্যার মাথা তার বুকে চেপে গাড়ির স্টিয়ারিংয়ে দুহাত রেখে গাড়ি চালানো শুরু করে। সৌম্য আর ইরা বগুড়া মেন শহরের বাস থেকে নেমেছে রাত 3:30টায়। এরপর একটা সিএনজি রিজার্ভ করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ভদ্রলোক সৌম্যদের গ্রামের। সৌম্যকে দেখে যেন ছটকা খেয়েছে তাদের পুরো গ্রাম জানে সন্ধ্যা সৌম্য আগুনে পুড়ে মারা গিয়েছে। অথচ হঠাৎ সৌম্যকে বগুড়া শহরে দেখে ভদ্রলোক ভয় পেয়েছে। সৌম্য পরিচিত মানুষকে পেয়ে সিএনজিতে উঠে বসলে ভদ্রলোক গাড়ি স্টার্ট দেয়। এখনো একটা কথাও বলেনি, সে ঘর থেকেই বেরোতে পারছে না। এখন পর্যন্ত সৌম্যর সাথে কোনো কথা বলেনি। সৌম্য গলা ঝেড়ে বলে। রাহেল মামা, কথা বলো না কেন? কতদিন পর দেখা হলো। রাহেল সৌম্যর বয়সী হবে, সে এবার উত্তর করে। মামা, আমি তো শখ সামলাতেই পারতেছি না। তুমি আর সন্ধ্যাকালা নাকি মরে গেলা। আমরা পুরো গ্রাম কত দুঃখ করলাম। এখন তোমাদের দেখে তো মনে হচ্ছে তুমি সৌম্য মামার ভূত। কেমনে কথা কই কও? লোকটার কথায় ইরা মুখে হাত দিয়ে একটু হাসলো। সৌম্যও হাসলো। এখানে জমি কেনা থেকে বাড়ি করার জন্য বেশ কয়েকবার এসেছে লুকিয়ে, কিন্তু গ্রামের তার এক পরিচিত সেই সব করে দিয়েছে। এজন্য সৌম্যকে সেভাবে আসতে হয়নি। আর সেই ছেলেটিকে আর তার সন্ধ্যার ব্যাপারে বলতে নিষেধ করেছিল। ভেবেছিল একবার গ্রামে আসলে সবাই অবাক হবে, ওটাই ভালো লাগবে। অতঃপর সৌম্য হেসে বলে। মরিনি আমরা, আরেকদিন গল্প শোনাবো। মিথ্যা খবর পাইছো তোমরা, তোমাদের কি খবর বলো? মামা, আমরা তো ভালোই আছি, কিন্তু তোমার আর সন্ধ্যাকালা মারা যাওয়ার খবর শুনে খুবই কষ্ট পাইছিলাম। সন্ধ্যাকালাও বেঁচে আছে? সৌম্যর সাথে সাথে উত্তর করে। বোনও ঠিক আছে। রাহেল ইরাকে দেখে বলে। তোমার সাথে ওইটা কে মামা? আগে তো কোনোদিন দেখিনি। সৌম্য মৃদু স্বরে বলে। আমার বউ। কথাটা শুনতেই লোকটি গাড়ির ব্রেক কষে। সৌম্য দ্রুত ডান হাতে ইরার পেট চেপে ধরে। ইরা দু হাতে সৌম্যকে চেপে ধরে। পড়তে পড়তে বেঁচেছে। সৌম্য সামনে তাকিয়ে দেখলো রাহেল পিছু ফিরে তাদের দিকে চেয়ে আছে। ছেলেটি বিস্ময় কণ্ঠে বলে। কি কও, তুমি বিয়ে করছো? পুরো কাহিনী সংক্ষেপে কও, নয়তো আমি সিএনজি চালাবার পারবো না। সৌম্য মৃদু হেসে বলে। একেবারে গ্রামে চলে আসলাম, সব গল্প করব। কাল একবার আমার বাড়ি আসো। গ্রামে মাত্র যে নতুন বাড়িটা হয়েছে, ওইটাই আমার বাড়ি। রাহেল মাথায় হাত দিয়ে বলে। কি, এ বাড়ি তুমি করলা? আমরা আরও ভাবতেছিলাম আমাদের এই অজপাড়া গ্রামে কে ছাদের বাড়ি করবে। হায়াতকে জিজ্ঞেস করলে ও কইতো এক শহরের ছেলে এ বাড়ি করতেছে, তোমার কথা কইল না। আমি তো কালি জটকা খাইতেছি সৌম্য মামা। হায়াতকে আমি বলতে নিষেধ করেছিলাম, তোমাদের ছটকাই দিতে এমন করেছে। রাহেল সিএনজি স্টার্ট দিতে দিতে বলে। তুমি মামি সন্ধ্যাকালারে নিয়া আমার বাড়ি আইসো মামা, অনেক খুশি হমু। সময় অনেক আছে, যাওয়া যাবে। ইরা পাশ থেকে ফিসফিসিয়ে বলে। এই ছেলেটা তোর কে হয়? সৌম্য মৃদু স্বরে বলে। প্রতিবেশী। প্রতিবেশী এইভাবে কথা বলে? মনে হচ্ছে তোর আপন কেউ। সৌম্য মৃদু হেসে বলে। গ্রামে সবাই বড় হয়ে অনেক আপন হয়, গ্রামে থাকলে আরো ভালো বুঝবে। ইরা অবাক হলেও ভালো লাগলো তার। শহরে তো আপনজনরাই পর হয়ে যায়, এখানে পররাই আপন হয়। প্রায় 1.5 ঘন্টা পর রাহেল সৌম্যদের বাড়ির সামনে এসে সিএনজি দাঁড় করে। সৌম্য সিএনজি থেকে নেমে ইরার হাত ধরে সিএনজি থেকে নামায়। সাথে দুটো ব্যাগ নামিয়ে মাটিতে রাখলো। রাহেল সিএনজি থেকে নামলে সৌম্য ছেলেটির সাথে হাত মিলিয়ে একবার জড়িয়ে ধরে বলে। দিনে দেখা হবে, সময় পেলে এদিকে এসো। আচ্ছা মামা, আসছি। এরপর লোকটি সিএনজিতে উঠে চলে যায়। সৌম্য পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালায়। ধরণীতে সকালের আলো ফুটতে শুরু করেছে। ইরা ভ্রু কুচকে বলে। এই গাড়ি কার? ইরার কথায় সৌম্য ফোনের ফ্ল্যাশ তার বাড়ির উঠোনের দিকে ধরলে একটা কার গাড়ি দেখে অবাক হয়। ব্যাগ দুটো হাতে নিয়ে এগুতে এগুতে বলে। এটা আকাশ ভাইয়ের গাড়ি না? আমার তো তাই মনে হচ্ছে। সৌম্য এগিয়ে গিয়ে
গাড়ির জানালার ভেতর দিকে ফোনের ফ্ল্যাশ তাক করে দেখলো আকাশ ড্রাইভিং সিটে বসে ঘুমিয়ে আছে আর সন্ধ্যা আকাশের কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরা মাথাটা একটুখানি ঝুঁকে আকাশ আর সন্ধ্যাকে দেখে অবাক হয়ে বলে, আরে এরা এখানে কি করছে? সৌম্য সোজা হয়ে দাঁড়ালো, ইরাও সোজা হয়ে দাঁড়ালো। সৌম্যর দিকে তাকিয়ে কিছু বলতে নাই তার আগে সৌম্য শব্দ করে হেসে দেয়। ইরা ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? সৌম্য বহু কষ্টে নিজেকে সামলে বলে, বনু আমার জন্য কাঁদবে এটা আমি জানতাম। বনু কাঁদলে আকাশ ভাই ওকে আমার কাছে নিয়ে আসবে এটাও জানতাম, কিন্তু তাই বলে আমাদের আসার আগে এসে বসে থাকবে এতটা ভাবিনি। এমন হবে জানলে আসার সময় আকাশ ভাইকে ঘরের চাবি দিয়ে আসতাম। এ পর্যায়ে ইরার নিজেরও হাসি পায়। ওদিকে সৌম্য ইরার কথাবার্তায় আকাশের ঘুম ভেঙে যায়। সে সন্ধ্যাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসার পর ঘুম জড়ানো কণ্ঠে বলে, সৌম্য, বাড়ির তালা খুলে দাও, ঘুমানো লাগবে। সৌম্য দেখলো আকাশের কোলে তার বনু ঘুমিয়ে। সৌম্যর কি যে ভালো লাগে তার বনুকে আকাশের সাথে ভালো থাকতে দেখলে। এগিয়ে এসে আকাশের উদ্দেশ্যে বলে, আপনি আসবেন বললেন না যে? আকাশ হতাশ কণ্ঠে বলে, যা ভাই পাগল বোন বানিয়েছে আমি বুঝে গেছি, আমাকেও ঘর জামাই থাকতে হবে। সৌম্য তার বাড়ির দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে চাবি বের করে এরপর তালা খুলতে খুলতে বলে, ইরা ভ্রু কুঁচকে বলে, আমি এটা আগে থেকে জানতাম, এর জন্য এই বাড়িতে আপনাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছে, চিন্তা করবেন না। ইরা ভ্রু কুঁচকে বলে, এই জন্যই তোকে সন্ধ্যার ব্যাপারে অনেক রিল্যাক্স মুডে দেখলাম, তাই তো সৌম্য? সৌম্য একটু হাসলো। আকাশ ইরার দিকে চেয়ে হতাশার সুরে বলে, আমাকে সাথে সাথে পেয়ে ভাই বোন দুটো আমাকে কীভাবে জ্বালাই দেখলে এরা। তুমি সাবধানে থেকো কিন্তু। আকাশের কথায় ইরা হাসলো। সৌম্য বাড়ির ভিতরে গিয়ে একে একে সব লাইট জ্বালিয়ে দেয়। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলে সৌম্য আকাশকে রুম দেখিয়ে দেয়। আকাশ আশপাশটা দেখতে দেখতে সৌম্যর দেখানো ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় শুইয়ে দেয়। সন্ধ্যা একটু নড়ে চড়ে উঠলে আকাশ সন্ধ্যার পেটে হাত দিয়ে আলতো করে থাপ্পড় দিতে লাগলো, যেন কোনো বাচ্চার ঘুম না ভাঙে, একদম সেই ভঙ্গিতে। সন্ধ্যা ঘুমে বিভোর হলে আকাশ সোজা হয়ে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ঘরের ফ্যান ছেড়ে দেয়। পুরো বাড়ি বেশ সাজানো গোছানো। আকাশের ভালোই লাগলো। পরনের পাঞ্জাবি খুলে দরজাটকে সন্ধ্যার পাশে এসে শুয়ে সন্ধ্যা জড়িয়ে চোখ বুঝে নেয়। প্রচন্ড ক্লান্ত লাগছে। দুপুরের রোদ পড়ে গিয়েছে, চারিপাশে মিটিমিটি ঠান্ডা বাতাস বইছে। সৌম্যর বাড়ির উঠানে সৌম্য আকাশ চেয়ারে বসে টুকটাক কথা বলছে। পাশে বায়ানও বসে আছে। বায়ান আকাশের মেসেজ পেয়ে আসমানি নওয়ানকে নিয়ে সকালে রওনা দিয়েছিল। দুপুরের আগে আগে গ্রামে এসে পৌঁছেছে। এরপর সে ঘুমিয়েছিল। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে বাইরে আসলো। সৌম্যর পরনে শার্ট প্যান্ট। সে বাজারে গিয়েছিল, মাত্র ফিরেছে বাজার থেকে। আকাশের পরনে টি শার্ট প্যান্ট। রাতে তারা সন্ধ্যার কিছু নিতে ভুলে গিয়েছিল। এরপর তার মাকে ফোন করে জানিয়ে দিলে তার মা তাদের দুজনের কাপড় আনে। ইরা সন্ধ্যা ফাঁকা উঠোনে দুজন হাঁটছে আর ইরা টুকটাক কথা বলছে। সন্ধ্যা ইশারায় বুঝাচ্ছে। সকাল থেকে তাদের বাড়িতে অনেকে তাদের দেখতে এসেছে। ইরা হেসে বলে, সন্ধ্যা, তোমাকে আর সৌম্যকে সকাল থেকে যত মানুষ দেখতে এসেছিল, বিশ্বাস করো আমার শহরে নতুন বর বউকেও কেউ এত মানুষ দেখতে আসে না। ইরার কথায় সন্ধ্যা একটু হাসলো। হাঁটতে হাঁটতে আকাশ আর সৌম্যর দিকে এগিয়ে আসে। আকাশ মৃদু স্বরে বলে, এই পাশের জমিটা কার সৌম্য? আমি এই জমি যার থেকে কিনেছি তারই। কেন? আকাশ ডান পা বাম পায়ের উপর তুলে বলে। ওখানে সন্ধ্যামালতির ফুলের বাগান করব। আকাশের কথা শুনে সৌম্য আর বায়ান দুজনেই কেসে ওঠে। কেউ সন্ধ্যামালতী ফুলের বাগান করে আজকেই প্রথম শুনলো। আকাশের কথা শুনে সন্ধ্যা ইরা দুজনেও অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে, ভুল বললাম নাকি? সবাই এরকম রিয়াকশন দিচ্ছ কেন? কেউ কিছু বলল না। তখনই ভেতর থেকে আসমানি নওয়ান বেরিয়ে আসেন। তিনি জার্নি করে এসে গোসল করে ঘুমিয়েছিলেন। শরীর খারাপ লাগছিল। আসমানি নওয়ান আকাশের পাশে দাঁড়িয়ে আকাশের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তুমি অত রাইতে ঘুম জায়গা গাড়ি চালিয়ে আসলা কেন? যদি অ্যাক্সিডেন্ট হইতো? আকাশ মায়ের দিকে চেয়ে বলে, হতো না মা, সন্ধ্যামালতি ছিল তো। হতো না মা, সন্ধ্যামালতি ছিল তো, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স ছিল না। সৌম্য তার পাশে রাখা দুটো ব্যাগের একটি ব্যাগ ঢাললে অনেকগুলো জীবিত মাছ চারিদিকে ছোটাছুটি করে। ইরার পায়ের কাছে একটা মাছ আসলে ইরা চেঁচিয়ে সন্ধ্যার সাথে চিপকে দাঁড়ায়। সৌম্য ইরার দিকে চেয়ে একটু হাসলো। সবাই তাকায় মাটিতে গড়াগড়ি মাছগুলোর দিকে। সন্ধ্যা মাছগুলো দেখে ভীষণ খুশি হলো। উপর হয়ে ইরার পায়ের কাছ থেকে থাকা ছোট মাছটি ধরে সরিয়ে রাখলো। সন্ধ্যার কাছে আকাশ আর ইরা দুজনেই অবাক হলো। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, আরে আমার বউ তো দেখি বহুত সাহসী। আকাশের কথায় সবাই হাসলো। সন্ধ্যা একটু লজ্জা পায়। সে গ্রামে থাকতে কত মাছ কেটেছে। মাছ কাটতে ভালো লাগে তার। আর মাছগুলো যদি ভালো হয় তাহলে তো মাছ কাটার জন্য হাত নিষ্পিস করে, যেটা এখন সন্ধ্যার হচ্ছে। ভাবনা অনুযায়ী সন্ধ্যা একটু এগিয়ে যায় বটি আনতে। কিছুক্ষণ আগে এখানে কয়েকটা পেয়ারা কেটে খেয়েছিল সবাই, তাই বটি এখানে রেখেছে। সন্ধ্যা কয়েক পা এগিয়ে গেলে হঠাৎই কোথা থেকে সকাল দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি তাকে কে জড়িয়ে ধরলো। 2 সেকেন্ডের মাথায় সকাল সন্ধ্যাকে ছেড়ে হাঁপানো কণ্ঠে বলে,
তুই বেঁচে আছিস সন্ধ্যা? আমি ভেবেছিলাম তুই বেঁচে নেই। একটু আগেই তোরা আর সমু ভাইয়ের কথা শুনে ছুটতে ছুটতে আসলাম। কথাটা বলে সন্ধ্যাকে আবারও জড়িয়ে ধরে। সকালের ব্যবহারে সন্ধ্যার চোখে মুখে বিস্ময় ভর করে। সকালের কণ্ঠ পেয়ে আকাশ, সৌম্য, ইরা, আসমানি, নওয়ান, বায়ান সবাই তাকে। সবচেয়ে বেশি অবাক হয় বায়ান। সকাল গতকাল গ্রামে এসেছিল, এখানে এসে তার সাথে সকালের কথাও হয়েছে, একটু পর তাদের দেখা করার কথা, অথচ এখন সকাল সন্ধ্যাকে সেভাবে জড়িয়ে কথা বলছে, বেচারা সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরা সকালকে চিনতে না পারে ভ্রু কুচকে চেয়ে আছে। আসমানি নওয়ানে চেনা চেনা লাগছে, আবার মনে হচ্ছে চেনে না। সৌম্য গম্ভীর চোখে চেয়ে আছে। আকাশ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে, চোখ মুখ শক্ত তার। মাঝখানে তার বাবা মারা যাওয়ায় মেয়েটি এতদিন তার হাত থেকে পার পেয়েছে, আজ একে সামনে থেকে দেখে যেন আকাশের গায়ে আগুন জ্বলে উঠল। বেয়াদব মেয়ের জন্য সন্ধ্যা মালতী আজ কথা বলতে পারে না। আকাশের আর সহ্য হলো না, বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সকালের কাছ থেকে ছাড়িয়ে তার ডান পাশে দাঁড় করায়। সকাল আকাশকে দেখে অবাক হলো না, সে তো জানেই আকাশ সন্ধ্যার স্বামী, কিন্তু আকাশ তার দিকে এভাবে রেগে তাকিয়ে আছে কেন বুঝলো না। আকাশের দৃষ্টি দেখে ঢোক গিলল। ভাবনার মাঝে আকাশ ডান হাতে সকালের বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দেয়। শক্ত হাতে শক্তপোক্ত থাপ্পড় খেয়ে সকাল হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। আকাশের কাণ্ডে সকলে বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে সকালের পাশে গিয়ে বসে সকালকে আঁকড়ে ধরে। বায়ানও এক প্রকার দৌড়ে এসে সকালের পাশে বসে কাপা গলায় ডাকে, সকাল। সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ এখনো ভস্ম করে দেওয়া দৃষ্টিতে সকালের দিকে চেয়ে আছে। সন্ধ্যার চোখের কোণে পানি জমেছে, সে জানে না কেন তার চোখ ভিজল, তবে আকাশের রাগের কারণটা সে বুঝেছে। আসমানি, নওয়ান, ইরা এগিয়ে এসে দাঁড়ায়। তারা কিছুই বুঝতে পারছে না। সৌম্য নীরব, সে নড়ল না তার জায়গা থেকে, চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখের কোণে পানি। তার শুধু মনে পড়ল শেষবার যখন তার বনু তাকে সৌম্য ভাইয়া বলে ডেকেছিল, অথচ আজ বছরের পর বছর তার বনুর কণ্ঠ থেকে একটা শব্দ বের হয় না, যার পিছনে তার পরিবার নামের খারাপ মানুষগুলো ছিল। আসমানি নওয়ান আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ, মাইয়াটারে এমনে মারলা কেন? বায়ান, সন্ধ্যা, ইরা সবাই অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশের শক্ত দৃষ্টি সকালের দিকে, তবে কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও অন করে ফোনে লাউড দেয়, যেখানে একটু পরপর সকালের বলা কিছু কথা ভেসে আসে। তোর এসব চিপকা চিপকি চায় না কেন? অসহ্যকর একটা। তোর এসব হাত পা নাচানাচি করে আমার সাথে কথা বলবি না, বিরক্তিকর। মুখ দিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো জোকারের মতো হাত পা নাচাবি না। শুনলাম তোর সাথে নাকি ওই আকাশ রোয়ানকে জোর করে বিয়ে দিয়েছে তোর শাশুড়ি মা। আকাশ রোয়ান রাজি তো হয়নি, উল্টে তোর জন্য ডিভোর্স পেপার বানাতে দিয়েছে। অবশ্য দিবে না কেন? আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখেছিস? তোর চেয়ে আকাশ রোয়ান কত শেড ফর্সা কল্পনা করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আকাশ ডিভোর্স পেপারে সাইন করেছিল, তোকে পেপারটা এনে দিয়ে সাইন করাতো, কিন্তু তার এক বান্ধবী সেটা ছিঁড়ে ফেলেছে, বুঝলি তো? আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। তার ডিভোর্স হয়ে গেলে কোথায় যাবি ভেবেছিস কিছু? তোর ভাই তো লাপাত্তা। তোকে একটা খবর দেই, আমি আকাশ রোয়ানের বিয়ে। এটার মানে কি জানিস? আকাশ রোয়ানের সাথে 24 ঘন্টা থাকবো। এরপর কি হতে পারে বুঝতে পারলি তো? আমি কিন্তু আকাশের চেয়ে আরও ফর্সা, আবার কথাও বলতে পারি, বোবা নই তোর মতো। তোর ডিভোর্সটা হলে এই চুটকি মেরে আকাশ রোয়ানের বউ হয়ে যাব আমি। তুই যাবি? তুই কই যাবি সে চিন্তা কর তাহলে, কেমন? সবগুলো কথা শেষে ভিডিওটি অফ হয়ে যায়। প্রত্যেকে বিস্ময়ের চোখে তাকায়। সন্ধ্যার চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। তার মনে হচ্ছে সেদিন সে সকালের কাছে তার সৌম্য ভাইয়ার খোঁজ চেয়েছিল, অথচ সকাল তার সৌম্য ভাইয়ার মরার কথা কত সহজেই বলে দিয়েছিল। কথাটা ভাবতে সন্ধ্যার চোখ বেয়ে আবারও জল গড়ায়। সকালের হাত ছেড়ে দেয়। সবচেয়ে বেশি অবাক হয় বায়ান। এটা যে সকালের কণ্ঠ, তার চেয়ে ভালো আর কে চিনবে? গত 1 বছর যাবৎ কত শতবার সকালের সাথে তার কথা হয়েছে, অথচ আজ এসব কি শুনছে? বায়ানের মাথা ঘুরে উঠল। সকালের ধরে রাখা হাত ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরে শক্তি পাচ্ছে না ছেলেটা। সকালের বলা আকাশের বউ হওয়ার কথাটা একদম বুকে গিয়ে লেগেছে। সকালের সাথে তার সম্পর্কে নড়বড়ে নয়, বরং ভীষণ স্ট্রং। সৌম্য সকালের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সকাল তার বোনকে এইভাবে কথা বলেছিল? তার বোনের কণ্ঠস্বর কেড়ে নিয়ে তার বোনকেই বলেছে তার বোন নাকি জোকারের মতো হাত পা নাড়ায়। সৌম্য দুহাত মুষ্টিবদ্ধ করে সকালের দিকে চেয়ে রইল। ইরা সৌম্যর পাশে দাঁড়িয়েছে। তার ভীষণ অবাক লাগলো সকাল মেয়েটাকে দেখে। মেয়েটা দেখতে কত সুন্দর, অথচ তাদের বোন সন্ধ্যাকে কত কষ্ট দিয়েছে। ইরা নিজের ইচ্ছা করলো সকালকে চাপকে সোজা করে দিতে। এখানে বড় কেউ না থাকলে সে সত্যি আজ সকালকে মারতে মারতে আধামরা করে ফেলতো। ইরা বাঁ হাতে সৌম্যর ডান হাত ধরে বলে, এই সকাল বিকাল
আমার থেকে অনেক ছোট। সন্ধ্যা, তুই ওই মেয়েটাকে কিছু না বলে আমি কিন্তু ওকে মারাত্মকভাবে মারবো সৌম্য। সৌম্য কিছু বলল না। আসমানি নওয়ান সকালের দিকে চেয়ে আকাশের উদ্দেশ্যে রেগে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।